পশ্চিমবঙ্গ জুড়ে এখন নির্বাচনী প্রচারের আমেজ। ইতোমধ্যেই প্রথম দফার ভোট শেষ হয়েছে, বাকি রয়েছে শেষ বা দ্বিতীয় দফার ভোট। সড়ক, অলিগলি, দেওয়াল সব জায়গাতেই প্রার্থীদের সমর্থনে পোস্টার, ব্যানার, পতাকা দেখা যাচ্ছে। ভোট দিন, ভোট দিন এই স্লোগানে মুখরিত সর্বত্র। প্রচারের প্রতিশ্রুতির ডালে সাজিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বিভিন্ন দলের প্রার্থীরা, কিন্তু তাদের উপরে তরুণ প্রজন্ম কতটা ভরসা রাখেন? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যটিতে মোট ভোটারের সংখ্যা 6,75,00,000-এর মতো। এর মধ্যে তরুণ ভোটার 1/5 বা তার বেশি। নির্বাচনের ফলাফলে এসব ভোটারদের পছন্দ অপছন্দ যথেষ্ট গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। সম্মান নিয়ে বাঁচতে গেলে তরুণ প্রজন্মের ভোটাররা মূলত কর্মসংস্থান, উন্নত শিক্ষা, দুর্নীতিমুক্ত শাসন এবং মত প্রকাশের স্বাধীনতার মতো ইস্যুগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্পে মাসিক ভাতার মতো উদ্যোগগুলো তরুণদের সমর্থন আদায়ের জন্য নেওয়া হলেও তারা স্থায়ী কর্মসংস্থানকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। জনকল্যাণকারী সবকটা স্কিমই ভালো, কিন্তু তার সাথে কলকারখানা দরকার, তার সাথে এমপ্লয়মেন্ট দরকার, সেগুলো জেনজিদের নেই। পড়াশোনার পর যাতে তারা একটা চাকরি পায়, যাতে তাদের সংসারটা চলতে পারে। আমরা চাইছি শিক্ষা যা সবার জন্য হোক, আমরা চাইছি কাজ যা সবার জন্য হোক। বেকার যুবক যুবতীরা সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের চাকরি পাক, সমস্ত কলকারখানার দরজা খুলে যাক। জেনজি কেবল ভোটার নয়, বরং নির্বাচনকে প্রভাবিত করার মতো একটি সচেতন রাজনৈতিক শক্তি হিসেবেও কাজ করছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে এই প্রজন্ম পশ্চিমবঙ্গে রাজনৈতিক সচেতনতার তৈরি, ভোটদান এবং ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন বাকি থাকলেও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ভারতের বাকি 4 রাজ্যের বিধানসভার নির্বাচন। এগুলি হল তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পুদুচেরি। প্রতিটি রাজ্যের ভোটেই জেনজি এবং তরুণ ভোটারদের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি সামনে উঠে এসেছে। 5 রাজ্যের ভোটের ফলাফল জানা যাবে আগামী 4 মে। দীপক দেবনাথ, এখন, কলকাতা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।